আসসালামু আলাইকুম গাইস। এগুলো হচ্ছে ফুলকপির ডাটা। আজকে এগুলো দিয়ে একটা নতুন রেসিপি বানানোর ট্রাই করব। আসলে আমি নিজেও জানি না কি হবে না হবে, তবুও একটু রেসিপি ট্রাই করে দেখি, আপনারাও আমার সাথে থাকুন, দেখি কি বানানো যায়। আচ্ছা, প্রথমেই এখানে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। যেহেতু ডাটা অনেক শক্ত হয়, তাই অবশ্যই এটাকে প্রথমে খাওয়ার উপযুক্ত বানাতে হবে, যার জন্য আমাদেরকে এটা সিদ্ধ করে নিতে হবে। পাচ্ছেন গাইস, পানি অলমোস্ট শুকিয়ে এসেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি রসুন, আর এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। ভালোভাবে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং লবণকে মিক্স করে নিচ্ছি। বন্ধুগণ, এটার পানিটা খুব ভালোভাবেই টানা হয়ে গেছে। এখন আমরা এটি নামিয়ে রাখবো। শুকনো মরিচ ভাজার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। দেখতে পাচ্ছেন গাইস, শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে। করে রাখা ফুলকপির ডাঁটাগুলো এখন শুকনো মরিচের সাথে হালকা করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন গাইস, খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে শিলপাটায় বেটে ভর্তা করে নিব। দেখতেই পাচ্ছেন গাইস, ডাঁটাগুলোকে হচ্ছে পাটাতে তুলে নিয়েছি। এখন আমি এগুলোকে বেটে নিব। ভর্তাটির স্বাদ বাড়ানোর জন্য এখন আমি এখানে অনেকটা পরিমাণ ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। এবার ধনেপাতাগুলোকেও ভালোভাবে বেটে নিচ্ছি। পাচ্ছেন গাইস, ধনেপাতা দেওয়ার কারণে দুই কালার হয়ে গেছে। এখন আমরা এগুলোকে একসাথে মিক্স করে নিব। এখন সরিষার তেল অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। পাটায় হচ্ছে ভর্তা বানানোর পর এভাবে ভাত দিয়ে মেখে খেতে কি যে মজা লাগে। যারা যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা এভাবে খান নাই তারা অবশ্যই খেয়ে ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে আমি খাচ্ছি, কিন্তু অনেক মজা লাগছে এটা। দেখতেই পাচ্ছেন গাইস, পাটার ভাত খালি হয়ে গেছে। আসলে এটা অনেক 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 বেশি মজা। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাকে সাপোর্ট দেওয়ার জন্য লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।